আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তার সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক এসেছে জানিয়েছে মেডিকেল বোর্ড। তবে এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণের মতো অবস্থা এখনও হয়নি। এই কারণে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড। তবে এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণ করার মতো অবস্থা হলেই মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সারওয়ার, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসককে কিছু জানিয়েছেন? বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা মোটা দাগে বলা যায় যে এখনো অপরিবর্তিত আছে, কারণ ডাক্তারদের চেষ্টা হচ্ছে ওনার শারীরিক অবস্থাকে ধীরে ধীরে উন্নতি করানো এবং প্রতিদিনই পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, সেগুলো দেখে ওনারা বোঝার চেষ্টা করছেন যে খালেদা জিয়া বিদেশে নিয়ে যাওয়ার মতো সুস্থতা উনি ফিরে পাচ্ছেন কিনা। কারণ এর আগেও ব্রিফিং এ ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন যে বিদেশ ভ্রমণ এত উচ্চতায় উঠে যাওয়া আসলে এটা সুস্থ মানুষের পক্ষে অনেক সময় সমস্যা হয়। তো অসুস্থ মানুষকে সেইভাবে নিয়ে যাওয়ার জন্য যতটা শারীরিক ফিটনেস দরকার সেই ব্যাপারটাই তারা খেয়াল করে এবং খালেদা জিয়ার সুস্থতাকে অগ্রাধিকার দিয়েই তারা চিকিৎসা করছেন। যখনই তারা দেখতে পাবেন যে খালেদা জিয়া যেই মুহূর্তে খালেদা জিয়া বিমান ভ্রমণের জন্য ফিট হয়ে যাবেন, তখনই তারা আসলে তাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এবং তবে সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে যে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্সের জন্য স্লট বরাদ্দ নেওয়া হয়েছে, যেটি মঙ্গলবার এসে বুধবার চলে যাওয়ার কথা রয়েছে। যেহেতু খালেদা জিয়া ভিভিআইপি ঘোষণা করা হয়েছে তাকে, তো সেই ফ্লাইটের মুভমেন্টের জন্য সেই ফ্লাইটটিকেও ভিভিআইপি মুভমেন্টের ফ্লাইট হিসেবে শিডিউল রাখা হয়েছে। এখন আসলে ডাক্তারদের সতর্ক সংকেত পেলেই, সবুজ সংকেত পেলেই আসলে এই বাকি প্রক্রিয়াগুলো শুরু হবে। তবে আমরা যতটুকু জানতে পারছি, যেহেতু বিএনপি থেকে বারবার বলা হচ্ছে ডাক্তার AZM জাহিদ হোসেনের ব্রিফিং ছাড়া যেন আমরা তার স্বাস্থ্যের ব্যাপারে কোনো কথা না বলি, তারপরে আমরা বিভিন্নভাবে সাংবাদিকতার সূত্রে বিভিন্নভাবে যেটা জানতে পারছি যে খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তবে সেটা অপরিবর্তিত এখনো অতটা হয়নি যে বা ব্রিফিং করার আমাদেরকে না জানানো পর্যন্ত আমরা বলতে পারছি না যে উনি আসলে বিমান ভ্রমণের জন্য ফিট হয়েছেন কিনা। তো উনি বিমান ভ্রমণের জন্য ফিট হওয়ার ব্যাপারটা যখন মেডিকেল বোর্ড বলবে তখনই তো খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার চেষ্টা চলবে। আর প্রতিদিনই তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান আসছেন, আজকেও তিনি আসবেন। তিনি আসলে আরো ডিটেলস জানা যাবে, হয়তো তারপরে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে তার সর্বশেষ শারীরিক অবস্থা। সারওয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।